হাতে ভয়ঙ্কর আংটি, যার ফলায় ধারালো ছোড়া, একটানেই হয়ে যায় এফোর ওফর। প্রচণ্ড ভিড়ে প্রথম আঁচড়ে টের পাওয়া যাবে না কিছুই, বিপত্তি পরোক্ষ নেই, গভীর ক্ষত করে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেয় এই আংটি। পায়ে সাদা জুতো, চুলের কাটিং থেকে শুরু করে ড্রেস কোডও প্রায় অভিন্ন। সাভারে অপরাধ জগতের মূর্তিমান আতঙ্ক, কিশোর গ্যাং সদস্যদের হাতে মিলছে এমন অভিনব আংটি। সাভার আশুলিয়ার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান ঢাকা জেলা পুলিশের ক্রাইম অপস ও ট্রাফিক উত্তর বিভাগের দায়িত্বে থাকা পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা গত কিছুদিন যাবৎ লক্ষ্য করেছি কিশোর বয়সী কিংবা তার চেয়ে একটু বেশি বয়সীরাও কিশোর গ্যাং আমরা যাকে বলি বা কিশোর অপরাধী যাদেরকে বলি, এ ধরনের একটি লেবাস লাগিয়ে অনেকে অপরাধ করে যাচ্ছে, যাদের প্রকৃতপক্ষে বয়স 17, 18 না 27, 28, 30 বছরের লোকদেরকেও আমরা এ ধরনের কার্যক্রমে লিপ্ত হতে দেখছি। ঢাকা জেলায় আমরা এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করি এবং গত প্রায় 10 দিনে আমরা 2 শতাধিক এরকম বয়সী অপরাধী যারা এদেরকে বিভিন্ন সময় গ্রেফতার করেছি। এর বাইরে গতকাল আমরা এরকম বয়সী যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে এরকম 7 জনকে আমরা আটক করি, যাদের কাছ থেকে প্রায় 7টি ধারালো ছোরা, যেগুলি প্রায় 26-27 ইঞ্চি লম্বা, এগুলি উদ্ধার করি এবং তাদের হেফাজত থেকে বিভিন্ন পরিমাণের মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করি। সর্বমোট এই মাদকের মূল্য প্রায় 4 লক্ষ টাকা। সর্বশেষ পরিচালিত অভিযানে আটক করা হয় ডেঞ্জার সাগর সহ 7 জনকে। এদের মধ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার নাইমো। কিশোরগঞ্জের ভৈরব থানার বাঁশগাড়ি গ্রামের মাতার মিয়ার ছেলে এই নাইম সাভারে প্রশিক্ষণে আসা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তৎকালীন এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিককে উপর্যুপরি ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেওয়া মামলার আসামি। জামিনে মুক্তি পেয়ে সে গুছিয়ে নেয় নিজের গ্রুপটি। দল বেঁধে তাদের মহড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তুলে ধরে নিজেদের অপরাধ তৎপরতার আওয়াজ দিতেন প্রকাশ্যে। ছোড়া হাতে ছবি দিয়েও গ্রুপের অনেকে ছবি পোস্ট করে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিতেন সবাইকে। পাড়ায় পাড়ায় নানা গ্রুপের অধীনে চলত এদের রাজত্ব। মাদক, ছিনতাই, খুন, চাঁদাবাজি থেকে শুরু করে হেন কোনো অপরাধ নেই যার সাথে যুক্ত ছিলেন না এই গ্রুপের সদস্যরা। ধরা পড়ার পর সব ছাপিয়ে আলোচনায় উঠে আসে গ্যাংস্টারদের হাতে থাকা অভিনব এই আংটি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তাদের কাছে আমরা আরেকটি অতি ক্ষুদ্র একটি অস্ত্র দেখেছি, যেটি আমাদেরকে খানিকটা বিস্মিত করেছে, কেননা এটি খুবই ছোট। এটি অনেকটা আংটির মতো, অনেকেই আংটি হিসেবে হাতে পরে থাকতে পারে, বাট এটি এতটাই শার্প যে এর দ্বারা যদি কাউকে আঘাত করা হয় তাহলে তার গুরুতর ভাবে তার আহত হবে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে, যেটি হয়তো সে প্রাথমিকভাবে অনুধাবনও করতে নাও পারে। পরবর্তীতে যতক্ষণে বুঝবে ততক্ষণে তার শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু রক্ত বেরিয়ে যেতে পারে এবং তার জীবন শঙ্কার মধ্যে পড়ে যেতে পারে। তো এ ধরনের একটি ছোট অস্ত্র, যেটি রাস্তায় চলতে গেলে সার্চ করলেও অনেক সময় যদি কেউ লুকিয়ে রাখতে চায়, লুকিয়ে রাখার মতো। এটি বিভিন্ন জায়গায় খুবই যেহেতু ছোট রাখা সম্ভব, কিন্তু এটি অত্যন্ত শার্প এবং এর দ্বারা যে কেউ যে কোনো সময় ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হতে পারে শারীরিকভাবে। এই কিশোর গ্যাংয়ের শেকড়ে পৌঁছতে চায় পুলিশ। সেই তথ্য জানতে আটককৃতদের 5 দিনের রিমান্ড প্রার্থনা করে পাঠানো হয়েছে আদালতে। সাভার থানা এলাকায় বেশ কিছুদিন যাবৎ কিশোর গ্যাংয়ের উৎপাত চলছিল এবং শুধু উৎপাতই নয়, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অকারেন্স করেছে, যেমন ছিনতাই, তারপরে খুন খারাপি সহ মাদকের ব্যবসার সাথে সংশ্লিষ্ট থেকে তারা আমাদের এই সাভারকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। আসামিদেরকে 5 দিনের রিমান্ড সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা যে কোনো মূল্যে আমাদের থানা এলাকাকে কিশোর গ্যাং মুক্ত করব এবং এই কিশোর গ্যাং যারা ছিনতাই, মাদকের মতো অপরাধে জড়িত, অবশ্যই তাদের আইনে আওতায় এনে সাভারবাসীকে নিরাপদ করার চেষ্টা। পুলিশের হাতে গ্রেপ্তার এই গ্রুপের অন্য সদস্যরা হচ্ছেন আলামিন, রাজু, আকাশ, রাকিব হাসান, হৃদয় ও সাব্বির। পুলিশ বলছে এই গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।